একটা বাস্তব কথা বলি ভাই, শুনে যাবেন। মা বলছে আমার ছেলেটি খুবই খারাপ, সারাক্ষণ বইয়ের কথা শুনে, আমাদের কথা একটুকু শুনে না। আবার সেই মাই বলে জামাইটা ভালো পাই নাই, বউয়ের কথা শুনে না, সব সময় বাপ মায়ের কথা শুনে, বউয়ের কথা শুনে না, বউরে ভালোবাসে না, বউরে সময় দেয় না। ঠিক তেমনি ভাবেই বোন বলে ভাইটা একদম ভালো হলো না, বিয়ের পরে পাল্টে গেল। এই ও বউরে নিয়ে শ্বশুর বাড়ি যায়, বউরে নিয়ে সময় দেয় শ্বশুর বাড়ির, শ্বশুর অসুস্থ, বোনের দুলাভাইয়ের ঈদের সময় কাপড় চোপড় কিনে দেয় না, খোঁজ খবর রাখে না। আবার সেই বোনই নিজের বাপের বাড়িতে যায় গল্প করে জামাইটা ভালো পায় নাই, এত ইনকাম করে কি করে, নিজের ভাই বোনরে দাওয়াত দিয়ে নিয়ে আসে, খাওয়ায়, নিজের ভাগিনারে সময় দেয়, ভাগিনারে সাইকেল কিনে দেয়, ঘড়ি কিনে দেয়, সব টাকা ভাই বোনের পিছনে খরচ করে দেয়, সারাক্ষণ শুধু ভাই বোন করে। আজব একটা চরিত্র না ভাই? দেখেন, যেই মা যেই চরিত্র তার ছেলের পছন্দ করে না, সেই চরিত্রই তার জামাইয়ের কাছে আকাঙ্ক্ষা করে, সেই চরিত্রে তার জামাই হতে বলে। কি একটা আজব দুনিয়া ভাই! পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো কিছুই আপনার আপন না, কেউ আপনার আপন না। আজকে আপনার স্বার্থ আছে, আপনার কাছে সবাই আছে। আজকে আপনার কাছে কোনো স্বার্থ নাই, দেখবেন যে প্রয়োজন ছাড়া আপনাকে কেউ মনে করতেছে না। কথাটা সত্য হলেও আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।